হ্যালো বন্ধুরা, আজকে আমি মোবাইল আনলকিংয়ের একটা প্র্যাকটিক্যাল ক্লাস দিব। আমি থিওরিক্যালি ভিডিওগুলো কেন দিতেছি, এটার সবথেকে বড় রিজন আছে, আমরা সব কাজ টুল দিয়ে করতে পারবো না। কিছু কিছু কাজ আমাদের হচ্ছে অন্যভাবে বাইপাস করেও করতে হবে। তো আমি এই সব কথা মাথায় রেখে আমি আপনাদের প্রথমে থিওরিক্যালি ভিডিওগুলো দিতেছি, এরপরে আমি টুলের যে ভিডিওগুলো এগুলো স্টার্ট করব। এখন আজকের বিষয়টা হচ্ছে সেভ ফরম্যাট। মোবাইলটা কিভাবে আপনারা কাস্টমার আপনাদের কাছে ফোনটা দিলে কিভাবে আপনারা সেভ ফরম্যাট করতে পারবেন। এখন বিশেষভাবে মনে রাখতে হবে যে সেভ ফরম্যাট করতে গেলে আগে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, গুগল যে অ্যাকাউন্টটা এটা রিমুভ করতে হবে। এটা আমরা সেটিং থেকেও রিমুভ করতে পারি, অথবা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব যে আমরা ফোন থেকে কিভাবে রিমুভ করতে পারি, অথবা রিমুভ করা ছাড়া কিভাবে আমরা ফোনটাকে সেভ ফরম্যাট করতে পারি। দেখেন, কাস্টমার যখন আপনার কাছে আসে, যে কোনো কাস্টমার জিমেল আইডি পাসওয়ার্ড বেশিরভাগ কাস্টমার হচ্ছে মনে রাখে না। তো আপনাদেরকে এটা ফরম্যাট করতে গেলে, মানে আমি যে নিয়মটা দেখাইতেছি এখন, এই নিয়ম থেকেই ফরম্যাট করতে হবে। এক্সট্রা যদি করেন তাহলে আপনার কাজটা ঠিকভাবে সম্পূর্ণ হবে না। তো চলেন আমরা স্ক্রিনে যাই। দেন প্রথমত আপনাদেরকে যে কোনো ফোনের সেটিংস অপশানে যাইতে হবে। এক এক ফোনের এক একভাবে সেটিংস অপশানে যাবেন। তো আমি আমার ফোনের সেটিংস অপশানে যাওয়ার নিয়মটা বলে দিতেছি। প্রথমে হচ্ছে মেনুগুলোতে আসবেন, যে কোনো ফোন থেকে ফোনের মেনু। এরপর সেটিংস নামের যে অপশানটা, সেটিংস, এটাতে ক্লিক দিবেন। আমি দিলাম। এরপরে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইস থাকতে পারে, অ্যাবাউট ফোন থাকতে পারে। তো আমার এখানে অ্যাবাউট ডিভাইস আছে, আমি অ্যাবাউট ডিভাইসে চলে যাই। এর পরবর্তীতে আপনাকে এরকম একটা মেনুতে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে বিল্ড নাম্বার খুঁজে বের করতে হবে। ফোনের অ্যাবাউটে এসে বিল্ড নাম্বার খুঁজে বের করতে হবে। এখন আমার বিল্ড নাম্বারটা এখানে আমি দেখতেছি। এখন এই বিল্ড নাম্বারে 5 থেকে 7 বার আপনাকে প্রেস করতে হবে। আমি 5 থেকে 7 বার প্রেস করি। তাহলে 5 থেকে 7 বার প্রেস করলে আপনার ডেভেলপার যে অপশনটা, ডেভেলপার মুড, এটা চলে আসবে। তো আমার অলরেডি ডেভেলপার মুডটা আমি এর আগে এনে রাখছিলাম, তো এই কারণে আমার আসতেছে না। তো আপনারা কি করবেন, 5 থেকে 7 বার বিল্ড নাম্বারে ক্লিক করলে আপনার ডেভেলপার মোডটা চলে আসবে। এরপর আপনার অ্যাবাউট থেকে ব্যাক করবেন, করে সেটিংসের যে এই মেনুটা, এটাতে এসে নিচে লক্ষ্য করলে দেখা যাবে যে আপনার ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনের ভিতরে আপনি ডেভেলপার অপশনে প্রেস করবেন। মানে এটা ডেভেলপার অপশন এখানেও থাকতে পারে, বা অন্যান্য ফোনের অ্যানাদার কনফিগারেশন যেগুলো আছে এভাবেও থাকতে পারে। তো আপনার যেভাবেই থাক না কেন, ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করবে। প্রথম অবস্থায় ডেভেলপার চালু করলে আপনার এভাবে অন থাকবে এটা। তো এখানে আপনার দুইটা কাজ করে দিতে হবে। প্রথমত হচ্ছে OEM আনলক, এটা অন করে দিতে হবে। আমি অন করে দিই, এনাবল। এটা এনাবল করতে গিয়ে অনেক ফোনে দেখা গেছে যে আপনার পিন বা প্যাটার্ন চাবে। ওইটা যদি আপনি ফোনের লক দিয়ে থাকেন, ওই পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন যে লকটা দিছেন না কেন, ওই লকটা এইখানে দিয়ে দিলেই আপনার ওইএমটা আনলক হয়ে যাবে। পরবর্তীতে ইউএসবি ডিবাগিং নামের আরেকটা অপশন, এটা আপনি অন করে দেন। তো প্রথম অবস্থায় এখানকার কাজ আপনার শেষ। এখন আপনি ফোনটাকে যেভাবেই হার্ড রিসেট দেন, যেভাবেই রিসেট করেন না কেন, ফ্যাক্টরি রিসেট করেন, ইরিস করেন, আপনার ফোনে এবার এফআরপি আসবে না। তো এটা আমরা করব কোন সময়, কাস্টমার সমস্যা নিয়ে আসবে যে ওনার নেট আসে না, তারপরে বিভিন্ন সফটওয়্যার কেটে যায়, ফোন হঠাৎ করে হ্যাং করে, বা ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। এরকম সমস্যা যদি আমরা ফেস করি, তাহলে আমরা এই
সেম নিয়মে সেভ ফরম্যাটটা করে নেব। ফোনে সেভ ফরম্যাট, সব ফোনে সেভ ফরম্যাট করা যায়, তো নিয়মগুলো এক এক ফোনের এক এক রকম। এটা আপনার মার্কেটে কাজ করলে আপনাদের এটা অভিজ্ঞতা হয়ে যাবে ধীরে ধীরে। তো এখন এই সেভ ফরম্যাটটা আপনি সেটিংস থেকেও করতে পারেন। আপনার এই কাজগুলো করে দিলে আপনার সেভ ফরম্যাট করার যে প্রসেসটা এটা রেডি। আরেকটা বিষয়, আপনি অ্যাকাউন্টটা রিমুভ করবেন। মনে করেন যে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এই ফোনটাতে রয়ে গেছে, এখন এটা রিমুভ করবেন কিভাবে? সেটিংসে যাবেন, গিয়ে অ্যাকাউন্ট খুঁজবেন, অ্যাকাউন্টস ক্লিক করবেন। এরপরে এই যে এখানে দেখেন গুগলটাই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। তো গুগলে প্রেস করলে অ্যাকাউন্টটা আসবে। এরপরে এই যে মোর অপশন বা এখানে 3 ডটও থাকতে পারে, ক্লিক করলে অটো সাইনিক। আচ্ছা, এবার আপনার জিমেলটা দেখাইতেছে, জিমেলের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করলে এইরকম দেখাবে। তো এখান থেকে মোর অপশন, রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে প্রেস করলে ইয়েস করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা যারা এভাবে রিমুভ করতে চান এভাবে রিমুভ করে নেবেন। আর যারা রিমুভ করতে এভাবে পারবেন না বা এভাবে করতে সমস্যা হবে, তারা ডেভেলপার অপশন থেকে ওইএম আর ইউএসবি ডিবাগিংটা অন করে দিলে আপনার এফআরপির যে ঝামেলাটা পরবর্তীতে আপনি হার্ড রিসেট করলে আপনার এফআরপি আসবে না। এখন হার্ড রিসেট করবেন আপনি সেটিংস থেকেও করতে পারেন, এখানে ভলিউম আপ ডাউন যে বাটনগুলো আছে এখান থেকেও হার্ড রিসেট করতে পারেন। আবার টুল থেকে যে হার্ড রিসেট করে, সবগুলোর প্রসেস সেম। তো প্রথমত আমাদেরকে ফোনটা হার্ড রিসেট করে দিতে হবে। তো হার্ড রিসেট করলেই এরপরে বোঝা যাবে যে ফোনটাতে এফআরপি আছে কি না বা কোনো অ্যাকাউন্ট আছে কি না। তো আমরা তো প্রথম অবস্থায় বুঝলাম যে কিভাবে হার্ড রিসেট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। আমরা এটা করে নিলে আমাদের হার্ড রিসেট যেভাবেই করি না কেন আমাদের এফআরপি আসবে না। এটাই হচ্ছে আমাদের সেভ ফরম্যাট। তো এতদিন আমি আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাইতে পারি নাই, তো আজকে আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা দিয়ে দিলাম। তো আপনারা এভাবে হার্ড রিসেট করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।